হ্যাঁ দেখি, আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এই নে বাসর রাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো? সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিকরগাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ, বলে ওইটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটাতে এটা আপনাকে গিফট করলাম আইফোন 16 প্রো ম্যাক্স। তো ও তো আনন্দে পাওয়া, এত দামি জিনিসটা জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি থিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালডারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসর রাতে ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায়, তবু সকালে গোসলের পরে তো দেখি যে নোকিয়া 1100 বাটন দুটো খাওয়া, গাডার মারা, বাটনেও কাজ করছে না। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? ঠিক মনে হলো না আপনাদের? আর একটু জোরে বলা যাবে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আওয়াজ দেয়া যাবে ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না
ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না বেঠিক বললাম? এখানে স্টেজে যাদেরকে দেখছেন, আমার মাহবুবুর রহমান ভাই উপজেলা কর্ম পরিষদ সদস্য, জীবনে জেল খেটেছেন, মামলা আছে ছিল। আমার সাইফুল ভাই মামলা আছে, কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছে জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সর্বশেষ অনেকের ফাঁসিতে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, বলেন ঠিক কিনা? আর একদল আছে যারা সুন্নাহ মানে, মেসওয়াক করে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি জুব্বা গায়ে যায়, ছোট্ট ছোট্ট চুন্না, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সেটাও ছাড়ে না। কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা মরছে, একটা দিন রাজপথে তাদের কোনো ভূমিকা আছে না? নাই, তাদের জন্য দোয়াও করতে চায় না। ওগো আমার ভাইয়েরা, ইসরায়েল শুধু ফিলিস্তিনি দখল করছে না, আজকের খবর হলো সিরিয়াতেও তারা হামলা শুরু করেছে, সিরিয়াও দখলে নিতে চায়। মুসলমানেরা ঘুমায়, অলস অলস সময় পার করে মুসলমানেরা, এতটাই অলস হয়ে গেছে। ওই একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি পুরস্কার দেব, সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বললো কি ব্যাপার, তোমার কি পুরস্কারের দরকার নাই? যারা অলস সবাই তো হাত উঁচু করেছে পুরস্কারের জন্য, তুমি করো নাই কেন? কয় স্যার ওইটা করে কিনা, ওইটা করে কিনা? তার মানে অলস কোনটা? মুসলমানদের অবস্থা এইটা। রাজপথে থাকবে কে? মিছিল করবে কে? মিটিং এ যাবে কে? আজকে পহেলা বৈশাখ পালন হয়েছে, আমার যুবকেরা তরুণের আগে পহেলা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করতো, বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো। আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই, ঠিক না? আছে না? সেটা তো নাই, বরং ফ্যাসিবাদের মূর্তি দেখানো হয়েছে। ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা, পরহেজগার, উলিয়া উলিয়া, রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে। এখন প্রতিটা মিছিলে মিছিলে ফ্যাসিবাদের প্রতিকৃতি আছে না নাই? যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল। লাঞ্ছনা কাকে বলে? ঠিক না ঠিক? লাঞ্ছনা কাকে বলে? তারা পৃথিবীতে থাকতেই দেখে গেল। আর যারা আল্লাহর পথে চলে, রাসূলের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, তারা এতটাই প্রশান্ত আত্মা, দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না। দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না। দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায়, বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাফি রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্যে পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে ঝোলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়।
চেয়েছে? বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পোষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে। মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন জামাতের ইউনিয়ন আমির। মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগানদাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক বলেন, ঠিক না বেটি? আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের? দুইটা মন্ত্রণালয় দিয়েছিল, সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সঙ্গীদের মধ্যে দুইজনের নাম তো বারবার বলি, কিন্তু আরো দুইজন আছেন। আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট, গাড়ি পাংচার হয়েছে। তো উনার একার দোষ না, কারণ আরো 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুরী ইউনিয়ন আমার লাকি ভাই, উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে একটু আদর্শ করলে দেখতে পাবো, বিএনপি করেন কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায় গরুর সাথে। বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ। 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্যে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাঠার মধ্যে। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায়া দেখে, শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যায়, এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমি। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছে না। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি, ধরে নেছে যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই ক্যা কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাভ। আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বেড়াইতে পারবি, আমিও বেড়াইতে পারবো। তো গরু বলতে, তো ভাই অসুবিধা কি?
তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না। অসুবিধা কি মানে? বলছাই স্যার কোনো অসুবিধাই কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজ এটা কত? গরু বলছে বাঘ, ওগো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শোনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ওগো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলিছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলো, আমি বসে জাবর কাটাবো। কথা কয় না? ওখানে বসেও গরু জাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই বলছো গো বাঘ ভাই? এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম, উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে। রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খোঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সখ্যতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই, কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাগ মর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা বলেন? আমরা যে কবরস্থানে পড়ি, কোন কারণে পড়ি? কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খোঁজার জন্যে, আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান?
আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো, প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000, কোনোটা তার বেশি 2 লাখ, গড়পড়টা 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টা মতো ক্যামেরা আছে। তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে। সম্মানিত ভাইরা, তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে, তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন। অনেকেই বুঝতে পারছেন যে কেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাতটা এরম নাড়েন নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়োভাবে কাজ করতে চাই। সেটা হলো হাতটা মুট করতে হবে, মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেয়। নিজের পকেটে যদি না থাকে তাইলে কি পাশের পকেটে ঢুকান, ঢুকাই যে যা পারেন। আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে? আমরাই দেব। তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই ইমানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো, আমি দেবো না, তাহলে আল্লাহ আমার বাটাম টানবে না। তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ তো নিয়ে আসার কথা। হ্যাঁ, আমার দোস্ত 200 টাকা, মোহাম্মদ আলী আমার দোস্ত, একসাথে আমরা লেখাপড়া করেছি, 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমি। খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেল যেখানে, মা বোনেরা আপনারা আপনাদের বোরকায় তো এখন পকেট থাকে, ঢুকায় কিছু আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। কেউ 100 টাকার নিচেই দেবেন না, 50 টাকা এটা ছোট হয়ে যায়, 100, 200, 500, 1000 টাকা ছোট। এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে, কথা কয় না, ফেরত দিতে কতক্ষণ? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ যখন নেন নিতেই থাকেন, নিতেই থাকেন, নিতেই থাকেন, আবার যখন দেন তখন দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আল্লাহ নেওয়ারও মালিক, দেওয়ারও মালিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে? না, সম্পদের অভাব নাই। আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন। আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায়, আত্মসমর্পণকারী হয়ে যায়, তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায়? পৃথিবীতে আল্লামা সাঈদীর সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন, সুন্দর করে বলেছে, সকালবেলায় পাখিগুলো বাঁশবাগানে কিচির মিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়, বিকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাঁশবাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখির রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়। হয়েছে? অভাব হয় না। ও আমার ভাইয়েরা, জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখো লাখো প্রজাতির প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়, কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে, পয়লা বৈশাখে সবাই দাবি হইলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই, আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরুটা যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটের টাকা, কিনবো গরু, তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই, কি ব্যাপার? টাকা, গরুর যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল।
তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছে। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব, তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তো তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে। কিন্তু বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না বেঠিক? গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়দিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না বেঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করে ছেড়ে দিয়েছে। তুই হিন্দু হয়ে রোজা থাকতে হবে, ঠিক না বেঠিক? রোজা রাখায় ইফতার করে, তারপরে বাড়ি পাঠাই দিচ্ছে এবার যাও, যা পারো করিবে না। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্যে সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে, কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে, আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল। বলছে তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মেরি গুলাই দে, ও চিনি দিয়ে তা গুলাই নি কেন, এরিও করবা। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইয়ের আমার। তো এই জন্যই ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরফুরা, সব কিছু ভুলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে, বলেন ঠিক না? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে।
আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলের মশালা, তোমার কেন জ্বলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ, ঠিক কিনা লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আর আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি, সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের। ওরা এই যে ওই বাইরের দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কি না? বিশ্বনবী যদি কোথাও মজলিসে বসতেন, যদি মজলিসে আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে ওই যুবকের কাছে ছেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে ছেলে দিতেন, যুবকেরা এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো।
যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ওগো আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি? আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। উজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। উজ্জা, লাত, মানত, হবল, এগুলো মক্কায় মূর্তি ছিল। কয়টা? কথা কয় না। কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। উজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা, সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদিও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে কিন্তু দল ছাড়বে, এরকম আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না বেঠে? বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, হয়তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নমঃ। ঠিক না বেঠে? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না, আমি ওর আবুল হায়াত আরও দরকার। ঠিক না বে? ঠিক। শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছি, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরকম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার। ঠিক না বে? ঠিক। আবার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হইলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্বটা নিয়ে গেলি কই আন্দাজ? আমাদের দরকার আছে না নাই? ডক্টর ইউনূস বলল, তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই, পেঁয়াজ তোর ওই আলু
ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্বে, ঠিক না বেটি? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না, মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না, সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই। হ্যাঁ, না এই কয় খেলা হবে বাবা রে। আমার আবার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন, কেন জানেন, মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা সমস্যা, আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ, ওনারাও তো শুনতে চায়। আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনীদের ওয়াজ তেমন করাই হয় না। আবার মা বোনীদের ওয়াজ করবো কি, আজকে পয়লা বৈশাখে আমার কোনো পুরুষই দেখলাম না যে সেরকম সাজুগুজু করিয়ে লিপস্টিক দিয়ে টিপ পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মা বোনীদের জন্য মোট মনে হইলো যে বৈশাখ মাস না আসলেই ভালো হইতো, ঠিক না বে ঠিক? সাজুগুজু আছে না নাই? আরে বাবা, আছে মানে কি, লিপস্টিক মাইরি আবার এমনি তার কাটার বেড়া, কালো করি আবার এমনি তার কাটার বেড়া দেখেছে, এইটা হইল সীমানা পড়া, এনতে বেনাপোলের শুরু। আরে বাবা, মেকআপ করেছে তো করেছে, এমন করা করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা কি? আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছাও, তাই বলে এত ঢাকবে, কথা কয় না। ওর একটা মান সম্মান আছে না, চামড়া ঢেকিস তো ঢেকিছে, আবার এনে সুন্দর করে এটা লাল মেরি থই। হ্যাঁ হ্যাঁ, দেখি আর বাবা, যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরে এইবার বিয়ে করে এই নে পাশের রাতে ঘুমটা খুলি, কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলবো, সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের 16 প্রো ম্যাক্স বক্স নিয়ে গেছে আমাদের জিকরকাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে, কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ, বলে ওইটা আমার ওয়াইফ। ও আপনার ওয়াইফ? তো আপনি এটাতে, এটা আপনাকে গিফট করলাম, আইফোন 16 প্রো ম্যাক্স। তো ও তো আনন্দে, এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিরকুট লিখে মারি থিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যেই মালটারে সাজাই আমারে দিছিলা, ওইটা তো বাসর রাতে ঘুমটা তুলি দেখি যে পরিমণির খেলায় তবু, সকালে গোসলের পরে তো দেখি যে নোকে 1100 বাটন দুটো খাওয়া, গাডার মারা, বাটনেও কাজ করছে না। ঠিক না ভাই, ঠিক আছে না নাই? এরপরে একটা গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরাম্যানটা বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি, জিকরকাছার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা পুরুষরা গেয়েছে বলে, বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো, তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে?
এসে বললেন, ওগো নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্বে নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, বড় কারণ দুইটা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? দুইটা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিত যারা তাদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বইল না যে শোনো দুইটা বড় কারণ আছে, এখন শিখাইও না, হ্যাঁ, বিয়ের পরে। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর হনুমান, এইগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমল নামায় সোয়াব লিখে দিচ্ছেন কে? শুধু সোয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন এখানে গুনায় ভরা, প্রতিটা পাতায় গুনায় ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব বদ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন, যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে সেটাও আল্লাহ দেখাবেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আজকের তারিখটা কত? 14 এপ্রিল 2025। এই সালের এই তারিখটা যখন আমলের খাতায় দেখা যাবে, বলবেন, আল্লাহ দেখো, তোমার কোরআনের বয়ান শুনেছিলাম, তুমি তো বলেছো ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমা বর্ষণ হতে পারে। ওগো আল্লাহ, তোমার কোরআনের বয়ান চুপ থেকে বসেছিলাম, শুনেছিলাম, এই তারিখে এই আমলটা আছে, তুমি যদি চাও তাইলে এই আমলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া মহান রবের, তিনি চাইলে আজকের এই মাহফিলটায় আমাদের সমস্ত জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা করে দিতে পারেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এখতিয়ার আছে না নাই? আল্লাহ যাকে চান তাকে জাহান্নামে দিবেন। একজন পতিতা কুত্তাকে পানি পান করালো, একজন পতিতা কুত্তা, সে পিপাসার্ত, ওড়নাটা আরো দু একটা কাপড় গিট্টু দিল, তারপরে
পানির মধ্যে ঢুকিয়ে দিল, কূপ থেকে উঠালো, নিংড়ে কুকুরের গালে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, তারপরে কুকুরটা বেঁচে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন কুকুরকে পানি পান করানোর কারণে এই পতিতাকেও জান্নাতের বাসিন্দা করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। অথচ অপর একজন মহিলা একটা বিড়ালকে খাঁচার মধ্যে রেখে দিয়েছিল, অথবা বেঁধে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই। এই কারণে বিড়ালটা মারা যাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বিড়াল মারার কারণে ওই রমণীকে, ওই নারীকে জাহান্নামের বাসিন্দা করে দিয়েছে। কুত্তাকে পানি পান করায় জান্নাত পাওয়া যায়, আবার বিড়ালকে মেরে ফেলে জাহান্নাম পাওয়া যায়। আল্লাহ তুচ্ছ কারণে যদি আপনার পরে ক্ষুব্ধ হয়ে যায় জাহান্নাম দিয়ে দেবেন, আবার যদি ছোট্ট কারণে আপনার পরে সন্তুষ্ট হয়ে যায়। বিশ্বনবীর বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, বনী ইসরাইলদের একজন লোক ছিল, মারা যাওয়ার সময় বলল, আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা, বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটার নতুন করে জীবন দিতে পারলো না? পারলো না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বলল হও, হয়ে গেল। যখনই হয়ে গেল আল্লাহ বললেন, ওগো বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে লাশটা পোড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? কোন কারণে তুমি এমন ওসিয়ত করেছিলে? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলদের ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, তোমার হুকুম আহকাম তরক করেছি। ওগো রব, আমি জানি তুমি আমারে ধরবা আর শাস্তি দিবা, শুধুমাত্র তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি বলেছিলাম আমার সন্তানদের যেন লাশটা পুড়াইয়ে ছাই বানায় উড়াইয়ে দেয়, যাতে তুমি আমারে ধরে শাস্তি না দিতে পারো। তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, শুনে নাও, তোমার মনের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে তোমার গোটা জিন্দেগির গুনাহ আমি ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। আল্লাহর ইখতিয়ার আছে না নাই? তিনি কাউকে কৈফিয়ত দেন না, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তার উপরে কেউ নেই, তার স্রষ্টা বলে কেউ নেই। তিনি এক এবং তিনি একক। তিনি কাউকে জবাব দেন না, তিনি ঘুমান না, তিনি খান না, তিনি আমাদের অভিভাবক। তিনি যাকে চান তাকে ফকির বানান, যাকে চান তাকে আমির বানান। প্রমাণ যদি নিতে চান, যেই শেখ হাসিনা বলল 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, যেই শেখ হাসিনা বলল যে আমরা 41 সাল তো ছাড়বই না, বরং ওই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে টুস করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যারে ফেলে দিতে চাইলে আমি তারে কুড়াইয়ে এনে তোমার ওই চেয়ারের মালিক বানাইয়ে দিলাম। আল্লাহ পারে না? পারে না? এরপরেও যাদের হেদায়েত হবে না, ওদের হেদায়েত আর নসিবে নাই। কথা কয় না? এইটুক চিন্তা করলেই তো হয়ে যায় যে আহা, যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে পদ্মার মধ্যে, সেই চেয়ারে যারে ফেলবে সে আবার ওই চেয়ারের মালিক। এখন সে আবার ওরে ফেরত চাচ্ছে। কয় লাগবে আমাদের? ঠিক না বেঠে? আল্লাহ পারে না? পারে না? চেয়ারের মালিক কে? এরপরেও যাদের লজ্জা হয় না, ওদের অবস্থাটা এমন। মাহমুদুল হাসান জিহাদি আমার বাবার সময়ের বক্তা ছিলেন। সাতক্ষীরায় বাড়ি, মারা গিয়েছেন আগরদাড়িতে। আমার সাতক্ষীরার ব্যাংকার আছেন এখানে। সাতক্ষীরার মানুষ, উনি ওয়াজ করতে যেতেন, ছোটবেলায় আমরা শুনতে যেতাম। উনি বলতেন, একবার ওয়াজ করে রাত্রে ফিরতেছে, দেখে লাউজনির ওই সমিলির সামনে ওই জায়গায় বসে একজন রাতি ওই যে প্রকৃতির কাজ সাইতেছে। প্রকৃতির কাজ বোঝেন তো? মানে পায়খানা করতেছে, পায়খানা করছে। মাহমুদুল হাসান জিহাদি বাইকে করে ওয়াজ করে বেড়াতেন। বললো যে আমি চিন্তা করলাম, যেহেতু এমন জায়গায় পায়খানা করতেছে, এটা তো ঠিক না, রাস্তার পাশে একটু মোটরসাইকেলের লাইটটা ঘুরাই ধরলাম ওর দিকে, যেন লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে। ও এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসা, মানে এত লজ্জা পেয়েছে যে নিচে দিয়ে আমফান, সুনামি, টর্নেডো সব হোক, কিন্তু উপরে যেন বাতাস না লাগে। ঠিক না বেটে? এদের অবস্থা হলো সংসদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব চলে গেল, আর চায়ের দোকানে বসে বলে নেত্রী ফিরবে। আবার অনেকেই যায় রাজপথে, ঝড় মিছিল করে। আমি বলি 16টা বছর ক্ষমতায় ছিলে, 16টা মাস ধৈর্য ধরতে পারছাও না, কাটি কিন্তু একটাও থাকবে। কথা কয় না? থাকবে,
16টা বছর ঘুমাতে দাও নাই, নির্যাতন করেছ, নিষ্পেষণ করেছ, জুলুম করেছ। আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, জানাজায় গিয়েছে, পায়ের ডান্ডা বেড়ি খোলা হয় নাই, মায়ের জানাজা, বাবার জানাজা, হাতে হাত করা। হারে পায়ে ডান্ডা বেড়ি, বৃদ্ধ মানুষ হাসপাতালে গিয়েছে, হাসপাতালের খাটের সাথে হাতের হাত করা, আর একটা হাত করা ওই খাটের লোহার সাথে। এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায়, ওরা কারা জাতি জানতে চাই, ঠিক না বেঠে? ওরা কারা? আল্লামা সাইদির জানাজা ঢাকা শহরে করতে দেয় না। যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি, যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন, সেই ঢাকা শহরে জানাজা করতে দিল না। গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আমি নিজেই আল্লামা সাইদির কবর খনন করার সুযোগ পেয়েছিলাম। আল্লামা সাইদির কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম। ও আমার ভাইয়েরা, ওই দিন যখন ফিরে আসি, বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো। সাতক্ষীরায় শরীফ আমাদের বাগেরহাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো, আমাদের ভাইদের গ্রেফতার করা হলো। শুধু তাই নয়, খুলনার মিছিল এখন অনলাইনে আছে। খুলনায় আমার আল্লাহর ওলিরা মিছিল দিল। খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি, বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যেই মানুষের ওয়াজ শুনে, যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন, যেই মানুষের ওয়াজ শুনে দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন, বেনামাজিরা নামাজ ধরেছেন, যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না, ইসলামী আন্দোলনের পথে এসেছে, সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি, এই বলে তারা কবর দিতে দিল না। আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে, এমনকি তার নাড়ি পোতা যেই জমিনে সেইখানে। কিন্তু আল্লাহর ওলি যারা মিছিল দিয়েছিল, তোমাদের কবরও হয়তো বাংলার জমিনে জুটবে না, ঠিক না বেঠে? বাংলার জমিনে তোমাদের কবরও হয়তো জুটবে না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? খেলা হবে, মনে আছে না নাই? আবার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো, পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা, কোনো গান ডেলিভারি দিল না, ঠিক না বেঠে? আমি বললাম, ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কুমকুমা হয়ে গেল? কথা কয় না? এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গাই নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না, ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ।
আমি শিখাই দিলাম। ওগো মমতাজ আপা, একটা নর্মাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছি টেকা দিব, তোমরা খালি খইলিবা। ঠিক না বেটে? ছাত্রলীগের গায়ে কোট পড়লে তারার কোনো ভয় থাকে না। তারার কি থাকে না? মৃত্যু ভয় পালিয়ে যায়। তা মৃত্যু ভয় পালায় যায়, তা তোরা পালালি কেন? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দীপু মনি কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? কেন লাগে? কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না, বেগুনের দাম বেড়ে গেল। সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কুমড়ো দিয়ে কি বানাও? কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে? বেগুনি। তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল, যখন ওই আপনার কি হইল, ওরে বাবা রে কত কথা মনে পড়ে, কিন্তু জেনারেটারে এ তেল নাই রে। আজকে তেল ফুরাবে, সহ্য না করে পারা যায়। ভাই বলছে জেনারেটরের তেল নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা তাইলে মোনাজাতের দিকে আগাই। আগামীতে বাকি কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। বলেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগো আল্লাহ, তোমার কাছে গভীর রাতে দুইখানা হাত তুলেছি। আল্লাহ, তোমার বান্দারা যারা হাত তুলেছি, আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরআন হাদিসের বয়ান শুনলাম আর বললাম, জানি না কতটুকু ভুল ত্রুটি করেছি। আল্লাহ, ভুল ত্রুটিগুলো তোমার নিজ গুণে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে ভালোগুলো কবুল করে নাও। তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, জানি না এই জীবনে কত গুনাহ করেছি। জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যা, তোর মতো সন্তান আমার এই বাড়িতে জায়গা হবে না। যদি স্ত্রী জেনে যেত, ঘর কন্যা করতো না। আল্লাহ, এমন অনেক অপরাধ আছে। যদি সন্তান জেনে যেত, আল্লাহ বাবা বলে ডাকতো না।
গ্রামের বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না। আল্লাহ, যদি আমার গুনার খবর তোমার বান্দারা জেনে যেত, এই স্টেজে আমার কথা বলার জন্য মাইকটাও দিত না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। রাতের অন্ধকারে করেছি, দিনের আলোতে করেছি, জঙ্গলে করেছি, ফাঁকা প্রান্তরে করেছি। আল্লাহ, ছাদের নিচে ছাদের উপরে করেছি। আল্লাহ, যত গুনাহ করলাম পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। ওগো রব, তুমি দয়া করে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। যেই মা আমাদের শীতের রাতে কম্বলটা আমাদের গায়ে টেনে দিত, যেই মা আমরা পিশাব করে ভিজিয়ে দিতাম, মা কোনোদিন খাট থেকে ছেলে নিচে ফেলে দেয় নাই। যেই মাকে কত কষ্ট দিয়েছি, মা কোনোদিন রেগে যায় নাই। যেই মা আমাদের যেখানে শোয়াতো, চারিপাশে থাকা পিঁপড়াগুলো টিপে টিপে মেরে দিত, যেন কোনো পিঁপড়া আমাদের কামড় না দেয়। যেই মা আমাদের জন্য ছোট্ট মশারিটা টানিয়ে রাখতো। আল্লাহ, ওই মা যাদের নাই, চলে গেল। গভীর রাতে বাড়িতে ফিরলে আর মা ডাক দেয় না, খোকা এত রাত পর্যন্ত কোথায় ছিলি রে বাবা? ওই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে রে, আল্লাহ, মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি বাবা হারা, আমার সাথে হাত তুলেছে আমার মাওলানা মাহবুবুর রহমান, অনেক বড় একজন বক্তা, আলেমে দ্বীন। সাথে হাত তুলেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম। আল্লাহ, ওনারও বাবা নাই। আল্লাহ, হাত তুলেছেন আরো অনেকে, আমার লাকি ভাই হাত তুলেছেন, মোহাম্মদ আলী আমার বন্ধু মানুষ হাত তুলেছে, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই হাত তুলেছে। আল্লাহ, অনেকে হাত তুলেছে। কারো বাবা আছে, কারো বাবা নাই। বাবা হারাদের মধ্যে আমিও একজন। আজ 23টা বছর হয়ে গেল, বাবা বলে কাউকে ডাকতে পারি না। প্রতি বছর ঈদ আসে, নতুন জামা জুতা কিনা হয়, কিন্তু বাবার জন্য আর কাপড় কিনা হলো না। যেই দিন টাকা ছিল না, ওই দিন বাবা ছিল। যেই দিন পয়সা ছিল না, ওই দিন বাবা ছিল। যেই দিন খাবার ছিল না, ওই দিন বাবা ছিল। আল্লাহ, যেই দিন টাকা ইনকাম করা শুরু করলাম, ওই দিন বাবারে পাইলাম না। যেই দিন ঈদের বাজার করার সামর্থ্য ছিল না, ওই দিন বাবা ছিল। যেই দিন ঈদের বাজার করার মতো সামর্থ্য হইল, সেই দিন বাবারে কিনে দেওয়ার সৌভাগ্য হলো না। তুমি আমার মতো যারা বাবা হারা আছে, আল্লাহ, সকলের বাবার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ, জান্নাতে আব্বার সাথে দেখার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ, কবরে কি অবস্থায় রেখেছো জানি না, কোন অপরাধের কারণে শাস্তি দাও কিনা জানি না। আল্লাহ, সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করা লাগে, কত নাফরমানি তোমার করা লাগে। আল্লাহ, আমাদের মানুষ করতে যে হয়তো আমাদের বাবারাও তোমার নাফরমানি করেছে, হয়তো তোমার হুকুম আহকাম তরক করে ফেলেছে। আল্লাহ, তুমি আমরা সন্তান হয়ে দোয়া করি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কবরটারে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, পরকালে হাসলে হাসনের ময়দানে আল্লাহ, আমলনামাটা ডানে হাতে দিও, মিজানের পাল্লাটা ভারী করে দিও, ফুলসিরাতটা পার করে দিও, জান্নাতে একসাথে বসবাসের তৌফিক দিয়ে দাও। ওগো আল্লাহ, আমার সাথে হাত তুলেছেন কত মা বোন। আল্লাহ, তুমি দয়া করে মা বোনদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ, সংসারে অশান্তি যাদের আছে, দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। আল্লাহ, আজিজুল ইসলাম ভাই ও কতিপয় যুবকেরা অনেক কষ্ট করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, যুবকদের জন্য আমি আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ঘটনাটা বলতে চেয়েছিলাম, অসমাপ্ত রেখে গেলাম। যদি আমার যুবকেরা আবার আয়োজন করে আবার এসে শোনাবো। যেই যুবকেরা পহেলা বৈশাখে ডিজে বাজাইল না, যেই যুবকেরা এত কষ্ট করে
দোয়া মাহফিলের আয়োজন করলো। আল্লাহ তুমি ওই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ মৃত হাসিবের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ কবরে কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। যে মারা যায় সে তো তার মতো কাঙাল আর কেউ নাই, যে কবরে চলে যায় তার মতো কাঙাল তো আর কেউ নাই। কেউ যদি সালাম পাঠায় পাইলো, একদিন তার কথা অনেকেই ভুলে যাবে। আমার হাসিব ভাই কবরে আছে, কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার যুবকদেরকে মাঝ মুআজের সাথে কবুল করে নাও। ওগো আল্লাহ আমার সাইফুল্লাহ বিন